তো বন্ধুরা, আমি ডক্টর বিলাস ভুঁই, একজন হোমিওপ্যাথিক ডক্টর। আগের দিন আমি সিনার বেশ কিছু মেন্টাল সিমটমস আপনাদের সাথে আলোচনা করেছিলাম, শেয়ার করেছিলাম। তারপরের যে সিমটমসগুলো সেগুলো আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আমি আলোচনা করেছিলাম অ্যালেন স্কিনার থেকে, হুইচ ইজ আ ভেরি ভ্যালুয়েবল বুক ফর এভরি হোমিওপ্যাথ। প্রত্যেকটা হোমিওপ্যাথ, সেটা ফ্রেশার হোক অর্থাৎ নতুন হোমিওপ্যাথ হোক বা পুরনো হোমিওপ্যাথ হোক, প্রত্যেকটা হোমিওপ্যাথের ক্ষেত্রেই এই পার্টিকুলার বইটা অর্থাৎ অ্যালেন স্কিনার, এই যে বইটা, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট বুক ফর অল অফ দ্য হোমিওপ্যাথ। সো এই বইটা থেকেই আমি সিনার সিমটমসগুলো আলোচনা করছিলাম আগের ভিডিওতে করেছি বেশ কিছু। যদি এখনও পর্যন্ত ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন ওই ভিডিওটি। তো চলুন পর থেকে যতদূর আমি সিমটমস বলেছিলাম তারপর থেকে স্টার্ট করি। লেটস স্টার্ট দিস ভিডিও। সো আগের দিন আমি বলেছিলাম যে সিনার পেশেন্টরা কীরকম হয়, কেমন জেদ হয় তাদের, বাচ্চারা কীভাবে জেদ করতে থাকে, কোলে নিয়ে সবসময় তাদেরকে ঘুরে বেড়াতে হয়, তাতেও তারা রিলিফ পায় না, চুপ করে না, শান্ত হয় না, তারা খাবার এটা চাই ওটা চাই, বাট তখনই সেটা দিলে আবার সেটাকে রিজেক্টও করে, এগুলো বলেছিলাম। সো তারপরে বলি নেক্সট প্যারাগ্রাফ থেকে, পেজ নাম্বার 84, আমার এই বইটাতে 84 পেজ। সিনা constantly digging and boring at the nose, picks the nose all the time. সব সময় নাক খুঁড়তে থাকে সিনা পেশেন্ট। কনস্ট্যান্টলি ডিগিং অ্যান্ড বোরিং অ্যাট দ্য নোজ, সবসময় এভাবে নাক খুঁড়তে থাকবে, নাকে হাত দিয়ে নাক এভাবে চুলকাতে থাকবে, এভাবে চুলকাতে থাকবে, এবং নাক খুঁটে খুঁটে নাকের ভিতর থেকে নোংরা বার করতে থাকবে। এই যে নাক খোঁটার অভ্যাসটা সিনার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা সিমটম। সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ইম্পর্ট্যান্ট সিমটম। পিক্স দ্য নোজ অল দ্য টাইম, সবসময় নাক খুঁড়তে থাকে বললাম। ইচিং অফ নোজ, শুধু যে নাক খুঁড়তে থাকে ইচ্ছা করে পেশেন্ট, সবসময় কিন্তু তা নয়। সিনা পেশেন্টসের ইন মোস্ট অফ দ্য টাইমস দেখা যায় তাদের নাকের চুলকানি হয়, ইচিং হয়। সো দ্যাট ইজ ওয়াই দ্য পেশেন্ট বোরিং দ্য নোজ অল দ্য টাইম। যেহেতু পেশেন্টের চুলকানি হয়, নাকে ইচিং হয়, দ্যাট ইজ দ্য রিজন যে সিনা পেশেন্ট সবসময় নাক খুঁড়তে থাকে। ওকে, রাবস নোজ অন পিলো অর শোল্ডার অফ নার্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? এটার মানে হচ্ছে নাক ঘষতে থাকে। কেন ঘষতে থাকে? আমার যদি নাকে চুলকানি হয়, নাকটা যদি চুলকাই, তাহলে আমি কী করব? নাকটা ঘষতে থাকবো। তো বাচ্চারা সবসময় সব কিছু বলতে পারে না, ওই জন্যে নাকটা ঘষতে থাকে। কোথায়? বালিশে, অথবা যার কোলে বাচ্চাটা আছে, যে তাকে ক্যারি করছে, যার কোলে বাচ্চাটা আছে, সেই কোলটাতে থাকাকালীন কাঁধে ওই নির্দিষ্ট ব্যক্তির, মেল বা ফিমেল যাই হোক, তার কাঁধে নাকটা ঘষতে থাকে। সো এই জন্য বলেছে রাবস নোজ অন পিলো অর শোল্ডার অফ নার্স। বালিশে অথবা যে পার্সনের কোলে সেই সিনা পেশেন্টটি আছে, তার কাঁধে নাকটা ঘষতে থাকে। হোয়াই? বিকজ অফ ইচিং অফ দ্য নোজ। নাকে যেহেতু চুলকানি আছে, সো দ্যাট ইজ ওয়াই হি রাবস দ্য নোজ অন দ্য পিলো অর অন দ্য শোল্ডার অফ দ্য পার্টিকুলার পার্সন, যার কোলে ওই বাচ্চাটি আছে। আসেন বাটাই সে, আমি কি বললাম বুঝতে পারলেন? সো নেক্সট যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা আমি বলি। চিলড্রেন suffering from worms, we all know that Sina is a very good remedy of worm infestations, worm irritability. So that is why we always use this remedy in the worm infestations. যেহেতু আমরা জানি সকলে সিনা খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ ফর দ্য ওয়ার্ম ইনফেস্টেশনস, অর্থাৎ কৃমি সংক্রান্ত সমস্যাতে সিনা খুবই ভালো একটা ওষুধ। দ্যাট ইজ ওয়াই, সেই কারণে আমরা ওয়ার্ম ইনফেস্টেশনে সিনা ইউজ করে থাকি। বাট এই ক্ষেত্রে একটা কথা বলি আমি, উই অল হোমিওপ্যাথস যারা খুব ভালো করে পড়াশোনা করি, আমরা জানি যে সিনা কিন্তু শুধুমাত্র ওয়ার্ম ইনফেস্টেশনে কাজে লাগে না। আমার বাচ্চার কৃমি আছে বা আমার একটা পেশেন্টের কৃমি আছে, শুধু এইটুকুর উপর ডিপেন্ড করে
I cannot select SINA. Why? Because there are a lot of symptoms of SINA. সিনার অজস্র সিনার অনেক সিমটমস আছে যেগুলো সিনাকে নির্ধারণ করে, সিনা পেশেন্ট সিলেক্ট করতে আমাদেরকে সাহায্য করে। সো অল অফ দোজ সিমটমস হোয়েন উই ফাউন্ড ইন দ্য পেশেন্ট ইন দ্যাট পার্টিকুলার মোমেন্ট উই ক্যান সিলেক্ট সিনা। যখন আমরা এই সমস্ত সিমটমগুলো, মেন্টাল এবং ফিজিক্যাল সিমটমগুলো, সমস্ত সিমটম না হলেও মোটামুটি ইম্পর্টেন্ট 6 থেকে 7টা সিমটম যখন কোনো একটা পেশেন্টের মধ্যে পাবো, তার সাথে যখন আমরা দেখব পেশেন্টের ওয়ার্ম ইনফেস্টেশন অর্থাৎ কৃমি সংক্রান্ত সমস্যা রয়েছে, ইন দ্যাট টাইম উই ক্যান সিলেক্ট, উই ক্যান চুজ সিনা, আদারওয়াইজ উই ক্যানট সিলেক্ট সিনা। আশা করি আপনারা বুঝতে পারলেন। বেশ কিছু হোমিওপ্যাথস আছেন যারা কৃমির নাম শুনলেই সিনা দিয়ে বসেন। দ্যাট ইজ নট হোমিওপ্যাথি, দ্যাট ইজ নট প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি। We have to know what is the principle of homeopathy and what organon says. Organon কী বলছে সেগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু একটা জায়গাতে পড়ে থাকবো। শুধু কৃমি সংক্রান্ত সমস্যা দেখেই আমরা কখনোই, আমার বলার উদ্দেশ্য যে সিনা সিলেক্ট করতে পারি না। সিনার যদি সিমটমস থাকে, লাইক মেন্টাল সিমটমস, ফিজিক্যাল সিমটমস, যেমন পেটে কোনো পেশেন্টের পেন হচ্ছে, আম্বিলিকাস রিজন বা নাভির চারপাশে যদি পেন হয় পেশেন্টের, বাচ্চা যে পেশেন্ট আপনার কাছে এসেছে, এবং তার সাথে যদি দেখেন পেশেন্ট প্রচণ্ড ইরিটেবল এবং আপনি সিমটমস নিতে গিয়ে দেখলেন পেশেন্টের কৃমি আছে, সেই ক্ষেত্রে আপনি ইউ ক্যান অবভিয়াসলি সিলেক্ট সিনা। অথবা কোনো একটা পেশেন্ট এসেছে কৃমি সংক্রান্ত সমস্যা নিয়ে, ডাক্তারবাবু আমার বাচ্চার খুব কৃমি হচ্ছে পায়খানাতে কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে, তো এই ক্ষেত্রে আমি এর সমাধান চাই। সো এই কেসটা ক্র্যাক করতে গিয়ে আপনি যদি দেখেন, আপনি সিমটমস কালেক্ট করতে গিয়ে, টেস্টিং করতে গিয়ে যদি দেখেন যে পেশেন্ট খুবই ইরিটেবল, খুবই জেদি, ক্যাপ্রিসিয়াসনেস রয়েছে পেশেন্টের মধ্যে, পেশেন্ট ইল হিউমার, পেশেন্ট দেখতেও অনেকটা সিনার যে মেকআপ, বডি মেকআপ সেই রকম, চুল কম রয়েছে, ডার্ক রিং অ্যারাউন্ড আইস অর আন্ডার আইস রয়েছে, অর্থাৎ চোখের চারপাশে কালিমা রয়েছে, দিস অল আর সিমটমস অফ সিনা। সো এই ধরনের কয়েকটা সিমটমস, ইম্পর্টেন্ট সিমটমস যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন বা খুঁজে পান, ইন দ্যাট টাইম অবভিয়াসলি ইউ ক্যান সিলেক্ট সিনা। সো আশা করি আপনি বুঝতে পারছেন। সো যদি কোনো পেশেন্ট ওয়ার্ম ইনফেস্টেশনে ভোগে, তাহলে শুধুমাত্র এইটুকু সিমটমের উপর বা এইটুকু সাইনের উপর ভিত্তি করে ইউ ক্যানট সিলেক্ট অর ইউ ক্যানট চুজ সিনা। সো দেখি কি বলছে। পিটিফুল উইপিং হোয়েন অ্যাওয়েক, স্টার্টস অ্যান্ড স্ক্রিমস ডিউরিং স্লিপ, গ্রাইন্ডিং অফ টিথ। নেক্সট কি বলা হচ্ছে, পেশেন্ট করুণ কান্না করে কখন, হোয়েন অ্যাওয়েক্স, যখন পেশেন্ট ঘুম থেকে ওঠে, সেটা দুপুরবেলা হতে পারে, সেটা সকালবেলা হতে পারে, সেটা সন্ধ্যাবেলা হতে পারে। হোয়েন পেশেন্ট অ্যাওয়েক্স, ওকে, যখন পেশেন্ট ঘুম থেকে ওঠে সিনা পেশেন্ট, তখন পিটিফুল উইপিং করতে থাকে, অর্থাৎ একটা করুণ স্বরে কান্না করবে। বিরক্ত লাগবে আপনার, অনেক সময় আপনি বিরক্ত হয়ে যাবেন। আপনি এমনও হতে পারেন যে আপনার বিরক্ত হওয়াতে আপনি 2-1 চাপড় লাগিয়েও দেবেন, ঠিক আছে। এই ধরনের কান্না পেশেন্ট কাজ থাকে বিনা কারণে, উইদাউট এনি রিজন সিনা পেশেন্ট ক্রাইজ। হ্যাঁ, একটু পরে এলে ভালো হয়, একটু পরে 10 মিনিট আমি রাখছি। ঠিক আছে। সো হোয়েন একটা পেশেন্ট চলে এসেছিল, যখন আপনি দেখবেন কোনো বাচ্চা সিনা বাচ্চা নয়, কোনো বাচ্চা ঘুম থেকে ওঠার পর রেগুলার এরকম কাঁদছে, এরকম করুণ স্বরে কাঁদছে, সেটা যে কোনো টাইম, ঘুম থেকে ওঠার পরই, যে কোনো টাইম সেটা হতে পারে, সকালে ঘুম থেকে ওঠার পর, সন্ধ্যাতে ঘুম থেকে ওঠার পর, দুপুরে ঘুম থেকে ওঠার পর, এই ধরনের করুণ স্বরে কান্না করছে। তো ইন দ্যাট টাইম ইউ ক্যান থিঙ্ক অর ইউ মে থিঙ্ক অ্যাবাউট সিনা, ওকে। হ্যাঁ, যেটা বললাম, গ্রাইন্ডিং অফ টিথ, অর্থাৎ দাঁতে দাঁত ঘষতে থাকে, এবং ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষা ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট লক্ষণ, ঘুমের মধ্যে মাঝে মধ্যে সিনা পেশেন্ট চমকে যায়, যাকে স্ক্রিমস বলা হয়, স্ক্রিমস ডিউরিং স্লিপ। চমকে ওঠে ঘুমের মধ্যে। খুব ঘুমের 3টে ইম্পর্টেন্ট লক্ষণ। ঘুম থেকে ওঠার পর পেশেন্ট কান্না করতে থাকে, করুণ কান্না করতে থাকে, ঘুমের মধ্যে পেশেন্ট মাঝে মধ্যে চমকে ওঠে, এবং ঘুমের মধ্যে দাঁত কিরমির করতে থাকে, দাঁতে আওয়াজ বার করতে থাকে। তো দিস 3 সিমটমস আর ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং স্লিপ অর ইন দ্য স্লিপ সিমটমস। সো পরের যে আরও সিমটমসগুলো আমি
আলোচনা করব পরের ভিডিওতে, পরের পার্টে। এই ভিডিওটি অলরেডি বড় হয়ে গেছে। আশা করি এই যে ভিডিও, এই যে সিমটমসগুলো বললাম, এটা থেকে অনেক উপকার পাচ্ছেন বা বুঝতে পারছেন। কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে সিনা নিয়ে আসছি, পরের সিমটমগুলো নিয়ে। আরও একটা আমার পেশেন্ট আছে, পরে জানাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং টু অল অফ ইউ।